পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। বিষ খাওয়ায়, রাত্রে বিষ খাওয়ায়, খাবার লাগে 100% পরিকল্পিত হত্যা। যে লোকটা মারা গেছে ও আমার বাড়ির পাশের লোক, আমার বন্ধু। আমরা ছোটোবেলায় একসাথে বড় হয়েছি, একসাথে প্রবাসে ছিলাম। তো ওই এখনও প্রবাস অবস্থায় ছিল। এখন মূলত সে এখানে আসছে আপনার ওর বড় ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। ওর বড় ছেলেটা জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী, ওকে দেখানোর জন্য আসছে। তো আনার পরে রাত্রে ওরা খাবার দাবারের পরে বলছে যে বমি অনুভব হচ্ছে। তো এরপরে ওর কেয়ারটেকার একজন আছে, ওর আঙ্কেল, ও আঙ্কেলটা ফোন দিচ্ছে, ওনার নাম হচ্ছে রফিক। ওনাকে ফোন দিয়ে বললো যে আঙ্কেল আমাদের কাছে অসুস্থ মনে হচ্ছে, আপনি একটু আসেন, আমরা হাসপাতালে যাব। তো এরপর আমি যতটুকু জানলাম ওনার কাছ থেকে, উনি বললো যে সকালে আসছে। সকালে আসার পরে এক এক করে হাসপাতাল আনছে আর এক এক করে হাসপাতাল থেকে মৃত ঘোষণা করছে। ঠিক আছে, তা আমিও আসলাম। আসার পরে এই ঘটনায় দেখলাম যে মানে তিনজনে ডেড। মনিরের ওয়াইফ এবং মনিরের বাচ্চা, তিনজনে। না, সন্দেহ তো অবশ্যই আছে, না হলে কি তিনজন লোক একসাথে মারা যায়? আর সম্ভবত এখানে বিষক্রিয়া দেওয়া হয়েছে এবং বাবির মুখ থেকে লালা বাইর হয়েছে। ওগুলা ফরেন্সিক রিপোর্ট করাইতে পাঠাইছে, দেখা যাক রিপোর্টের পরে কি হয়। খাবারের সাথে হ্যাঁ 100% খাবারের সাথে বিষক্রিয়া ছিল। এবার আমরা জানতেও পারছি এখানে যে মনিরের মুখে যে লালা ছিল, ওই লালাটার মধ্যে পোকামাকড়ের বিষক্রিয়া ছিল। খাবারটা কে আয়না দিচ্ছে বলতে পারি না। অলরেডি আমাদের যারা আসছে, যেমন পুলিশ আসছিল, ওসি সাহেব আসছে, ওরা পর্যবেক্ষণ করে গেছে, সিসি ক্যামেরা দেখছে হোটেলের, যে হোটেলে ছিল, যে হোটেল থেকে খাবার আনছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। ইভেন মনে হয় 2-4 জনকে থানাতে নিয়ে রাখছে জিজ্ঞাসাবাদ করার জন্য। 100% পরিকল্পিত হত্যা, না হলে তো তিনজন লোক একসাথে মারা যাওয়া, এটা তো আশাই করা যায় না। অবশ্যই পরিকল্পিত। 3:30টার বাদ আমি খবর পাইছি বাড়ি থেকে, এরকম ওনার ছেলের হাসপাতাল ভর্তি করার জন্য আসছে। ওনারা বলে হোটেলে ছিল, খাবার খাইছে। খাবার খাওয়ার পরে 11টা পর্যন্ত ভালো ছিল। ভালো করার পরে ওনারা বলে ঘুম আসে, বমি করছে সারা রাত। বমি করার পরে বলে হ্যাঁ, ওনারা স্বামী স্ত্রী বমি করছে সারা রাত। বমি করার পরে সকালবেলা বলে ক্যান্টনমেন্ট যারা আছে ওখানে বলে আগে মহিলাটারে নিয়ে গেছে। নেওয়ার আগে বলে হাসপাতালে ওখানে মারা গেল, পরে পুরুষ মারা গেল, পরে ছেলে মারা গেল। এখন আমরা সুস্থ বিচার চাই, এটা তদন্ত করি, সুস্থ বিচার হয়। এটা পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে আমার খালাতো বোনদের, এটা আমরা সুস্থ বিচার চাই। মহিলাটার আমি খালাতো ভাই, আপন খালাতো ভাই।